আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন নি? আশা করি ভালো আছেন। তো আমি চটপটি বানাচ্ছি, দেখুন কিভাবে। এই যে চটপটি, আমি বুটটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, বুট আলু একসাথে। এই যে ধনিয়া পাতা, টমেটো, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তো সব একসাথে আমি করে নিয়েছি, রেডি করে। এটা ডিম পলে নিয়েছি, এই যে ডিমের মেশিনেই করে নিছি। তো এখন দেখুন, আমি এই যে ফুচকাটা তৈরি করে নিয়েছি। আর ওইদিকে তেঁতুলের টক, তো দেখতে পাচ্ছেন কি সুন্দর তেঁতুলের টকটা। তো আমি বাটির মধ্যে প্রথম শসা দিয়ে দিচ্ছি, শসা দিয়ে আমি পরিবেশন করছি চটপটিটা। দেখুন, এই যে আমি তেঁতুলের পানিটা দিয়ে দিচ্ছি চটপটির মধ্যে, 2 চামচ করে তেঁতুলের পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি টমেটো কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, সব একটা একটা করে দিয়ে দিব। দেখুন, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চটপটিটা খেতে সেই হবে। তো দেখুন, আমি চটপটিটা কি সুন্দর করে পরিবেশন করছি। এই যে শসা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা দিয়ে ধনিয়া পাতা দিব, এই যে পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে দিয়ে দেখুন কত সুন্দর লাগছে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম চটপটির মধ্যে। এখন ডিমের ঝুড়া দিয়ে দিচ্ছি, ডিমটা আমি ঝুড়া করে রেখেছি মেশিনে। তো দেখুন, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে পরিবেশন করতেছি। দেখুন কত সুন্দর করে এইভাবে চটপটিটা সাজিয়ে নেবেন, দেখবেন কত সুন্দর লাগে, খেতেও খুব মজা লাগে। চটপটিটা যে এত স্বাদ লাগে, না খেলে বুঝতে পারবেন না। এইভাবে ঘরে বানালে চটপটি, তো দেখুন কত মজার চটপটি আমার। দেখতে পাচ্ছেন চটপটিটা আমি টক দিয়েছি, ঘরে বানাইছি। তো আমার মেয়ে ভিউ দিচ্ছে, দেখুন রিভিউ দিচ্ছে, কত মজা লাগতেছে। দেখুন, এই যে আমি ফুচকাটা দিয়ে দিচ্ছি। ফুচকাটা আগে দিলে এটা হয়ে যেত, মানে মচমচে করতো না। তো ফুচকাটা আমি উপরে দিয়ে দিচ্ছি করে গুঁড়া করে। দেখুন, আমি ঘরেই বানিয়েছি ফুচকা। তো কত সুন্দর করে আমি ফুচকাটা বানিয়ে ফেলছি। দেখুন খেতে কত অসাধারণ লাগছে, মজা। তো টকটাও সেই ছিল, মজা। এই দেখুন কি সুন্দর কালারটা চটপটির। তো আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন, চটপটি অনেক মজা লাগে। আপনারা না খেলে মিস করবেন, এত মজা চটপটি টক দিয়ে, তেঁতুলের টক দিয়ে ঘরোয়াভাবে আমরা